হ্যালো এভরিওয়ান, আপনার ফোনে কি নগদ অ্যাপস আছে? আপনি কি জানেন আপনার ফোনে নগদ অ্যাপসে যদি টাকা থাকে, যে কোনো সময় হ্যাকাররা আপনার একটু ভুল অসাবধানতার কারণে কিন্তু আপনাদের ফোনের নগদ অ্যাপ থেকে তার টাকা হ্যাক করে নিয়ে যাবে। যদি আপনি কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ আপনার অ্যাপ এই নগদ অ্যাপে না করে রাখেন, তাহলে যে কোনো সময় আপনার নগদ অ্যাপ থেকে টাকা নিয়ে যাবে। আমার ফ্যামিলির একজনের নগদ অ্যাপ থেকে 5,000 টাকা নিয়ে গেছে হ্যাকাররা শুধু একটু ভুলের কারণে। তো কি ভুল করছে এবং আপনি কি ভুল করলে আপনার নগদ অ্যাপ থেকে টাকা নিয়ে যাবে হ্যাকাররা, আপনি কি এই বিষয়গুলো জানতে চান? যদি এই বিষয়গুলো জানতে চান, অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। লেটস স্টার্টেড। তো নগদ অ্যাপসটা যদি আপনার থাকে, নগদ অ্যাপস যদি আপনার টাকা থাকে, অনেক সময় কি করবে হ্যাকাররা আপনাকে ভুল মেসেজ দিবে বা ভুল ফোন দিবে। মানে তারা বলবে কি, আপনার নগদ অ্যাপসের সমস্যা হয়েছে, আপনার নগদ অ্যাপসের পাসওয়ার্ডটা দিন, আমরা আপনার নগদ অ্যাপসে সমস্যাটা সমাধান করে দিব। আপনি যদি ওই পাসওয়ার্ডটা দিয়ে দেন, তারা কিন্তু আপনার নগদ অ্যাপস থেকে অটোমেটিক তারা টাকাটা নিয়ে যাবে হ্যাকিং এর মাধ্যমে। বা অনেক সময় দেখা যায় আপনাকে স্প্যামিং মেসেজ পাঠাইবে। এই যে আপনার নগদ অ্যাপসে 15,000 টাকা পাইছেন, আপনি এই ওয়েবসাইটে ক্লিক করেন, 15,000 টাকাটা অটোমেটিক আপনার নগদ অ্যাপসে ঢুকে যাবে। যদি আপনি ওই অ্যাপসে ক্লিক করেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনার নগদ যে অ্যাপটা আছে, এই অ্যাপটার সকল ইনফরমেশন, পাসওয়ার্ড, এভরিথিং, এনিহাউ, এভরিবডি সব কিছু তাদের অ্যাপে চলে যাবে। চলে গেলে কিন্তু যে কোনো সময় আপনার নগদ অ্যাপসে যদি টাকা থাকে, তারা নিয়ে যাবে হ্যাকিং এর মাধ্যমে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক বিপদে পড়বেন। অনেক সময় দেখা যায় কি, আপনাকে ফিশিং একটা ওয়েবসাইট বানাবে, ফিশিং ওয়েবসাইট বানিয়ে আপনাকে মেসেঞ্জারে কোন, হোয়াটসঅ্যাপে কোন, ইমুতে কোন, যে কোনো সাইটে আপনাকে মেসেজ দিবে। আপনি রবি অ্যাপসে 50 জিবি পাইছেন, বা গ্রামী অ্যাপসে 50 জিবি পাইছেন, বা বাংলালিংক অ্যাপসে 50 জিবি পাইছেন, আপনি শুধু এই ওয়েবসাইটে একটা ক্লিক করেন। যদি আপনি ওই ওয়েবসাইটে ক্লিক করেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনার নগদ অ্যাপটা হ্যাকিং হয়ে যাবে। আপনার নগদ অ্যাপসের যত তথ্য আছে, সব তথ্য কিন্তু যে আপনাকে পাঠাচ্ছে তার কাছে চলে যাবে। চলে গেলে কিন্তু আপনার নগদ অ্যাপসে যত টাকা থাকে, সব টাকা কিন্তু তারা নিয়ে যাবে। তো এই ফিশিং সাইটের কাজটার পরে অনেক সময় যদি কাজ না করে, মানে আপনি যদি এই ফান্ড না করেন, আপনাকে যে কোনো মাধ্যমে ওটিপি পাঠাইবে, আপনাকে ফোন করবে বা মেসেজ করবে, আপনার ফোনে একটা ওটিপি গেছে, ওই ওটিপিটা আমাদের দেন, আমরা আপনার নগদ অ্যাপসটা ঠিক করে দিব। আপনি যদি তাদেরকে ওটিপিটা দেন, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার নগদ অ্যাপটা হ্যাক হয়ে যাবে। হ্যাক হয়ে গেলে কিন্তু আপনার ফোনের টাকাটা অটোমেটিক তারা নিয়ে যাবে। তো আপনি যদি এই কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ যদি নগদ অ্যাপস এর সাথে যদি আপনি যুক্ত থাকেন, বা নগদ অ্যাপসটা যদি সঠিকভাবে পরিচালনা করেন, কেউ যদি নগদ অ্যাপস এর এই কথাগুলো আপনাকে বলে, কখনোই আপনি তাদেরকে কোনো কিছু দিবেন না। সেই ক্ষেত্রে আপনার নগদ অ্যাপটাই নিরাপদ থাকবে। আর আপনার নগদ অ্যাপস এর যদি পাসওয়ার্ড, ওটিপি বা ফিশিং কোনো সাইটে আপনি ক্লিক করেন, তাহলে যে কোনো সময় আপনার নগদ অ্যাপটা হ্যাক হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে।